সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন যাইতেছি 300 ফিট। 300 ফিট যাওয়ার খুবই ইচ্ছা করতেছে, অনেকদিন যাবত কিন্তু যাইতে পারি নাই। এই জন্য আজকে আমি আর রাজন রওনা হয়েছি 300 ফিটের দিকে, যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা যাব আজকে যেভাবেই হোক ইনশাল্লাহ। পুরোনো বাইক কেনার যেসব বিষয়গুলো আমাদের অবশ্যই 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 খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বাইক মডিফাই করা কিনা দেখুন। কারণ বাইকটা যদি আপনার মডিফাই করা থাকে, এখানে কিছু মেকানিক্যাল কন্ডিশন চেক করা আমাদের অত্যন্ত জরুরি। কারণ যন্ত্রাংশ, ইঞ্জিন এবং চেসিস নাম্বার চেক করতে হবে, এইসব যন্ত্রাংশ পরিবর্তন হয়েছে কিনা যাচাই করতে হবে। আমাদের দেশের প্রেক্ষিতে মডিফাই করা বাইক কেনা সুবিধাজনক নয়। কারণ হচ্ছে অনেক সময় বাইকের কোনো দুর্বলতা আড়ালের জন্য মডিফিকেশন করা হয় বা মড করা হয়। এটা আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জন্য এটা জানাটা খুবই জরুরি। তাই ফ্রেম, সাসপেনশন, ব্রেক, ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন, এই অংশগুলো ভালোভাবে যাচাই করে নিতে হবে। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বাইকের যান্ত্রিক পরিস্থিতি এবং বর্তমান কন্ডিশন। বাইকের যান্ত্রিক পরিস্থিতি যেমন হচ্ছে বলা যায় বর্তমানে কন্ডিশন বোঝার জন্য, সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে বর্তমান কন্ডিশন বোঝার জন্য ভালোভাবে টেস্ট রাইড করে দেখতে হবে। কারণ যার হাতে বাইকটা ছিল সে যদি কিভাবে বাইকটা মেনটেনেন্স করেছে বা কীভাবে সে মেনটেনেন্স করে রাখছে, আমি যদি বাইকটা টেস্ট ড্রাইভ না দিয়ে দেখি তাহলে কিন্তু আমি সেই বাইকটা সম্পর্কে ভালোভাবে একটা বেস্ট একটা বা ভালো একটা ধারণা পাবো না। এই জন্য আমাকে ভালোভাবে একটা টেস্ট রাইড দিতে হবে। যন্ত্রাংশগুলো মানে বাইকের যান্ত্রিক পরিস্থিতি বুঝে দেখতে হলে একজন দক্ষ যদি একজন আপনার মেকানিক থাকে বা আপনার পরিচিত কোনো মেকানিক থাকে, তাহলে সেই মেকানিককে যদি দেখে দেয় তাহলে কিন্তু আরও একদম ক্লিয়ার হয়ে যায়। আর যদি মেকানিকের সাথে মেকানিক যদি বলে যে হ্যাঁ হ্যাঁ এইসব জিনিসগুলো হচ্ছে আপনার পরিবর্তন করতে হবে বা এইসব জিনিসের প্রবলেম আছে, তো আপনি তখন করবেন হচ্ছে সেলারের সাথে কথা বলবেন। আপনি যে যার কাছ থেকে বাইকটা কিনতেছেন তার সাথে কথা বলবেন এবং এক্সপার্টের সাথে কথা বলে বিষয়টা একদম একটা সর্ট আউট করে দেন হচ্ছে আপনি বাইকটা কিনবেন। 3 নম্বর যে বিষয়টা, বাইক পরিচ্ছন্ন আছে কিনা। কারণ দেখা যায় যে বাইকের অনেকেই করে হচ্ছে বাইকের কিটগুলো পরিষ্কার করে, কিন্তু বাইকের যে ইঞ্জিন পার্টগুলো, তারপরে হচ্ছে সাসপেনশন আছে, সাইলেন্সার পাইপ আছে বা বাইকের যে আউটলুকটা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে সে কী পরিমাণ যত্ন করে বাইকটা রাখছে। যদি দেখি যে সাধারণত দেখা যায় যে হচ্ছে আমরা যখন বাইকটা কিনতে যাই, কোনো বায়ার যখন বাইক কিনতে যায় তখন সেলার করে কি তার বাইকটা সুন্দরভাবে পরিপাটিভাবে রাখে। তো তখন আর কি বোঝাটা বড়ই দেয়, কারণ এই বিষয়ে আর কি তখন সেলার হচ্ছে একদম সতর্ক থাকে যে না আমার বাইকটা বাইক বিক্রি করব, বাইকটা বিক্রি করার আগে আমার বাইকটা ভালোভাবে ওয়াশ করায়নি। কিন্তু এই বিষয়টা আর কি বোঝাটা যে আপনি সেলারের সাথে কথা বললেই আপনি বিষয়টা আন্দাজ করতে পারবেন। এটা তারপর হচ্ছে বাইকের মেনটেনেন্সের উপর কীভাবে সে মেনটেনেন্স করে তার কাছে জানতে পারবেন। জানতে চাইলে সে কীভাবে মেনটেনেন্স করে বা তার বাইকের প্রতি কতটুকু আবেগ, কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা কাজ করতেছে, সেই সম্পর্কেও আপনি জেনে নিলে তারপর বুঝতে পারবেন যে আসলে বাইকের কন্ডিশনটা বর্তমানে কেমন আছে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মেরামত খরচ বা কত টাকা বাইকটা কেনার সময় কতটুকু কাজ আছে, বাইকের মধ্যে কতটুকু কাজ আছে, কাজ করাতে হবে সেই বিষয়ে আর কি দেখতে পারেন। যেমন পার্টসের মেরামত এবং সংযোজন প্রয়োজন হতে পারে, এতে টাকা খরচ তো হবেই। কারণ অনেকেই বাইক কেনার পর নিজের পছন্দ অনুযায়ী মডিফিকেশন করতে চান। যেমন আমি আমার যে বাইকটা কিনছিলাম, আগের যে বাইকটা বা এখন যে বাইকটা আছে, আমি সবাই চাই যে একটু আমার বাইকটা সবার থেকে ইউনিক থাকুক, আমার বাইকটা সবার থেকে ভালো থাকুক, আমার বাইকটা দেখতে যেন অন্য বাইকের থেকে, যদিও আমরা বা আমি যখন রাস্তায় বের হব আমার মতো বাইক অনেকেরই থাকবে, কিন্তু আমার বাইকটা দেখতে যেন একটু ভিন্নধর্মী হয়। সেই দিকে প্রত্যেকটা বাইকেরই চায় যে আমার বাইকটা একটু ভিন্নধর্মী হোক বা একটু দেখতে সুন্দর হোক, সেই জন্য একটু মডিফিকেশন করে, টুকটাকি মডিফিকেশন করে, যেটা আমিও করেছি আমার এই বাইকে। 5 নম্বর যে বিষয়টা, এই খরচগুলো আর কি আপনি দেখবেন। আর 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম এবং ক্লাচ এবং সাসপেনশন। বেসিক্যালি হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম, ক্লাচ এবং সাসপেনশন দেখবেন। বিশেষ করে এই বিষয়গুলো আপনি একটু ভালো করে দেখবেন। যেমন পুরাতন বাইক কেনার সময় যদি আপনি এই বিষয়গুলো
দেখেন তাহলে আপনি পুরোটুকু আন্দাজ করতে পারবেন এই বাইকটুকুর কতটুকু কিনা আমার যুক্তিযুক্ত, এবং বাইকটি কত কিলোমিটার চলেছে কিনা তা বোঝা যায় যে আপনি যদি স্পিডোমিটারে বা স্পিড মিটারে যদি আপনি দেখেন বা মিটারটায় আপনি যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইকটা কত কিলোমিটার চলছে এবং কত কিলোমিটার এই রাস্তা পাড়ি দিছে এই বাইকটা নিয়ে এই সেলার বা যার কাছ থেকে আপনি বাইকটা কিনতেছেন সে কতটুকু কিলোমিটার চালাইছে সেটা আপনি দেখবেন। এবং আরেকটা দেখতে পারেন হচ্ছে ক্লাস চেক করার যে বিষয়টা, ক্লাস চেক করে বাইকটি টেস্ট ড্রাইভ করুন, কারণ গতি বাড়ানো অবস্থায় সামনের ব্রেক চাপ দিবেন আর দেখবেন বাইকটি কোনো শব্দ করে কিনা বা স্থির হয়ে যাবে। দেখবেন যে বাইকটি হচ্ছে কোনো শব্দ ছাড়াই স্থির হয়ে যাবে, এরপরে ধীরে ধীরে ব্রেক ছেড়ে দিবেন এবং ক্লাস কন্ট্রোল করে পিক আপ বাড়াবেন, দেখবেন বাইকটি আস্তে আস্তে আগাবে। এই পুরো ব্যাপারটা যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেলারের সাথে কথা বলে বুঝে নেবেন যে আসলে বাইকটাতে প্রবলেম আছে কি বা নাই এমন। আর 6 নম্বর যে বিষয়টা হচ্ছে টায়ারের যে বিষয়টা, কারণ বাইকটা যদি 20,000 বা 30,000 বা 10,000 হোক 5,000 হোক, যে বাইকটা চালায় তার উপর ডিপেন্ড করে হচ্ছে টায়ার বা বাইকটা চলার উপর ডিপেন্ড করে যে কতটুকু চলছে বা টায়ারটা কি চেঞ্জ করা দরকার না, বা টায়ারটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে টায়ারে গ্রিপ আছে কিনা। তাহলে যদি গ্রিপ না থাকে তাহলে আপনি সেই টায়ার দিয়ে বাইক চালাইলে আপনার কিন্তু স্কিড করতে পারে বা ব্রেকিং পারফরমেন্স ভালো পাবেন না, এই আর কি সাপোর্টটা ভালো পাবেন না। সো এই বিষয়ে খেয়াল রাখবেন যে টায়ারটা ঠিক আছে কিনা এবং অন্যান্য যন্ত্রগুলো ঠিক আছে কিনা। আর হচ্ছে 7 নম্বর যে বিষয়টা আপনি দেখবেন সেটা হচ্ছে রিসেল ভ্যালু হচ্ছে আপনার এই দরদাম করার আগেই দেখবেন যে ধরেন আপনি বাইকটা এখন কিনতেছেন কিন্তু বাইকটার আপনি ধরেন 6 মাস বা 1 বছর পরে আপনি আপনার এই বাইকটা চেঞ্জ করতে চান, তখন আপনার এই রিসেল ভ্যালুটা আন্দাজ করে একটা আপনার এই বর্তমান যে বাইকটা কিনবেন সেই বাইকটার দাম আপনি ওইভাবে নির্ধারণ করবেন। এবং সব কিছু মিলিয়ে যেমন আপনি বাইকটা কেনার পরে যদি বাইকটা কেনার পরপরই আপনার অনেক কিছু কাজ থাকতে পারে, যদি কাজ না থাকে ইটস ফাইন, যদি কাজ না থাকে তাহলে ঠিক আছে, সব সমস্যা নাই। যদি কাজ থাকে তাহলে আপনি ওইভাবে টাকাটা মার্চ করে আপনি বাইকটার দাম ওইভাবে বলবেন। আর এটা রিসেল ভ্যালুটা সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে বা আপনি একটা আন্দাজ করে ওই বাইকটার দাম বলবেন। অবশ্যই বাইকের মালিকানা, রেজিস্ট্রেশন, অন্য সকল লিগ্যাল ডকুমেন্টস ঠিক আছে কিনা চেক করে নিতে হবে, কারণ পুরানো বাইক লিগ্যাল ডকুমেন্টস ভালোভাবে চেক করুন, কারণ এগুলো চেক করে আমাদের নিতে হবে, কারণ এগুলা যদি আপনি চেক না করে নেন তাহলে হচ্ছে কিন্তু আপনি বড় কোনো হ্যাসেলের মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য বলতেছি যে আমি বারবার একটা কথাই বলি যে লিগ্যাল ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা চেসিস নাম্বার মিলাবেন, সব কিছু মিলানোর পরে বা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে বাইকটা পছন্দ হতে হবে, টেস্ট ড্রাইভ দিবেন, তারপরে হচ্ছে আপনার যন্ত্রাংশগুলো ঠিক আছে কিনা, ইঞ্জিন ঠিক আছে কিনা, ইঞ্জিনের কাজ করাইছে কিনা, বাইকের মালিকানা কি কোন পক্ষের কাছে এখন আছে, আর উনি কি মালিক কিনা, উনি কি নাম ট্রান্সফার করে দিতে পারবে কিনা 1 সপ্তাহের মধ্যে, বা আপনি যখন চান তখন নাম ট্রান্সফার করে দিতে পারবে কিনা, আর হচ্ছে বাইকের সকল যন্ত্রাংশগুলো একদম পারফেক্টভাবে আছে কিনা, নাকি মডিফিকেশনের মধ্যে কোনো মানে ওনার কাছ থেকে একদম বায়ার আপনি যদি বায়ার হন সেলারের কাছ থেকে, বিক্রেতার কাছ থেকে আপনি সব কিছু A to Z জেনে নেবেন, তাহলে আপনি অনেকটাই হ্যাসেল থেকে বেঁচে যাবেন। তো আশা করি যে আপনার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি ইন্সপায়ার হব যে নেক্সট ভিডিও বানানোর জন্য। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6